বিলখুসুস কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও তাহলে আমার মুহসিন বান্দার দরবারে তোমরা যাও। জোরে বল সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের দরবারে যাও, ওলি আল্লাহদের গোলামের দ্বারা, ওলি আল্লাহদের জিকির ফিকিরের দ্বারা আপনার আমার গুনাহের কাফারা হয়। সেই মর্মে আপনারা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় থেকে এসেছেন, আমি আপনাদের খেদমত যতটুকু করার প্রয়োজন ছিল আমি করতে পারি নাই। আমি সেই মর্মে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আপনারা একটি কথা আমি না বললেই নাই হই। রেজবি মাওলার আদর্শ, রেজবি মাওলা আমাদেরকে নবীর সুন্নাত যেভাবে শিক্ষা দিয়েছেন, রেজবি মাওলার আদরের কলিজার টুকরা নাতি আমার পাশে যিনি অবস্থান করেছেন, সদর রেজবিয়া দরবার শরীফ থেকে শুভ আগমন করেছেন আল্লামা শাহ সুফি বদরুল আমিন রিজভী হুজুর কিবলা কাবা। তিনি পরিপূর্ণভাবে রেজবিয়া দরবার শরীফের ঐতিহ্যকে তিনি ধরে রেখেছেন। সেজন্যই আমাদের মনিব তিনাকে স্মরণ করা মানে স্বয়ং রেজবি মাওলার স্মরণ করা, তিনাকে গ্রহণ করা, তিনাকে ভালোবাসা, রেজবি মাওলাকে ভালোবাসা। রেজবি মাওলার প্রতিচ্ছবি হিসাবে জামানার মুজাদ্দিদ, এই জামানায় বাতিল ফিরকার সাথে জামানার মুজাদ্দিদ যেভাবে কষ্ট করে ঈমান এবং ইসলাম শিক্ষা আমাদেরকে দিয়েছেন, বর্তমান সময়ে রেজবিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা আল্লামা বদরুল আমিন রিজভী হুজুর কিবলা কাবা, তিনি রেজবি মাওলার প্রতিচ্ছবি হয়ে অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে তিনার দান রহমতের হাতরা সারা বাংলা রেজবিয়া দরবারের মুরিদানের উপরে বিছিয়ে রেখেছেন। তিনি তিনার আদর্শের দ্বারা, তিনার ইমানি শক্তি দ্বারা, তিনার জবান মুবারকের বাণী দ্বারা রেজবি মাওলার সেই বাণীগুলো আমাদের কানে পৌঁছে দিচ্ছেন এবং রেজবিয়া দরবার শরীফে তিনি রেজবি মাওলার প্রতিচ্ছবি হিসাবে সেই ভূমিকা রেখে আমাদেরকে ধন্য করেছেন। আমরা সকলেই আমরা তিনার সহবতে থেকে তিনার ভালোবাসা গ্রহণ করব। আল্লাহ যেন রেজবিয়া দরবার শরীফের সকল আশেক ভক্তবৃন্দদেরকে বদরুল আমিন হুজুর কিবলা কাবার অনুসরণ অনুকরণের মাধ্যমে যেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তিনার অনুসারী হয়ে রেজবি মাওলার আদর্শ বাস্তবায়িত করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি আপনাদের সকলকে তাবারুকের দাওয়াত করলাম। মিলাদ শরীফের পরে হুজুর কিবলা জিকিরের মাধ্যমে কিছুক্ষণ সময় দেবেন। আপনারা সকলেই এই সময় তাবারুক নেবেন। এখনই মিলাদ শরীফ হবে, এখনই মিলাদ শরীফ হবে ইনশাআল্লাহ। প্যান্ডেলের আশেপাশে যারা রয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ রাখছি, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে বসিয়ে যান। ফেরেশতों की सलामी देने वाले फौज पर थी हजरत आमना सुनती थी आवाज आती थी या नबी सलाम। हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी या रसूलल्लाह ओ या हबीबल्लाह। मिलादे পড়ি আপনার নাম, ও গো আজানে
শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ নবী আমাদের মরণ কালে নবী আপনাকে কাছে পেলেন থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই মোদের কামনা ইয়া নবী আলাইকা ইয়া রাব সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সালাওয়াত রসুল আজম ইমামত কা ওয়ান্নকা খাজায়ে খাজা গান খাজা গরিবে নেওয়াজ ধালো দি কলবু মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত पे लाखो सलाम मुस्तफा जाने ते पे लाखो सलाम समय हिदायत पे सईदी मुर्शिदी की बिलारे भी मौला सईदी मुर्शिदी की बिला सोतरुल बाबा दोनों रोजा मुबारक पे लाखों सलाम मुस्तफा जाने ते पेला को सालाम समय बजबे औलादे रजबीशा अल्लाह माहबूब रुल बाबा सैयदी मुर्शिदी किबला बोद रुल बाबा शाहन शाहे वेलायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम समय बजने हिदायत पे हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद বাইরে যারা দাঁড়িয়ে আছে কষ্ট করে প্যান্ডেলের ভিতরে ঢুকে যাও আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার আছে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সবাই কাতার ধরে ভিতরে বসে যান নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
لا إله إلا حسبي ربي جل الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا حسبي ربي جل الله لا نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير لا نور محمد صلى الله إلا الله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا حسبي ربي جل الله ما في لا نور محمد صلى الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله لا نور محمد صلى الله لا إله الله لا إله إلا الله حسبي ربي جل الله لا نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله لا نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا حسبي ربي جل الله لا نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সব ছোট শহর গাউসিয়া রিজভিয়া দরবার শরীফ উদ্যোগে বড় পীর গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাহ হযরতুল আল্লামা দারিয়া কোরআন রিজভি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে গাজ্জালি জামান শহীদ মিল্লাত সত্রুল্লাহ খান স্মরণে 17তম বার্ষিক মুবারক। আজকের এই মুবারকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ খুরশেদ আলম রিজভী, সহসভাপতি জনাব আলহাজ শহীদ আহমদ রিজভী, প্রধান অতিথি মুফতি আজম হযরতুল আল্লামা নজরুল ইসলাম রিজভী সিনিয়র কাজী সাহেব কামিলা কুমিল্লা, মাওলানা মুফতি রফিকুল ইসলাম রিজভী, হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী, হযরত মাওলানা শাহ আলমুল্লাহ, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম রিজভী, মাওলানা বাসিরুল্লাহ রিজভী। আজকের এই মুবারকের সম্মানিত অতিথিবৃন্দ, খেদমতের মেহমানবৃন্দ, মাহফিল যার আয়োজনে আজকের আহ্বানে মুবারক অনুষ্ঠিত হয়েছে হযরত মাওলানা কারি মুফতি রমজানের রিজভী সিনিয়র কাজী সাহেব খলিফা রিজভিয়া দরবার শরীফ। আজকের এই উপস্থিত মুবারকে আগত আশিক রাসূল, আশিক নবী, আশিক রিজভী, তরিকতপন্থী ভাই বাবা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কষ্ট করে এই গভীর রাত্র পর্যন্ত ওরস মুবারকে, বিশেষ করে এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছেন, মুরব্বিয়ানে কেরাম এবং অত্র এলাকার যুবক ভাইরা, আমি সকলকে রিজভিয়া দরবারের পক্ষ থেকে এবং শাহপুর গাউসিয়া রিজভিয়া দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। আপনারা এই গভীর রজনী পর্যন্ত আপনারা কষ্ট করে এখানে কুরআন ও সুন্নাহর আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা খেদমতে আছেন, দিদিদের মূল্যবান আলোচনা শুনছেন, সেজন্য আপনাদেরকে মুবারকবাদ। আমি আশা রাখবো আপনারা সুন্নিয়তের আগামী দিনের সৈনিক, আগামী দিনে যেন এই সুন্নিয়ত যেন টিকে থাকে। যেভাবে বাতিল পন্থীরা সুন্নিয়তের উপরে আঘাত, দরবার মাজারের উপরে আঘাত করতেছে, যদি আপনারা সোচ্চার না হন তাহলে আগামী দিনে সুন্নিয়তে কথা বলা কঠিন হবে। তাই বিশেষভাবে আহ্বান জানাবো, আপনারা সুসংগঠিতভাবে অত্র এলাকায় এই দরবার সহ মাজার এবং সুন্নিয়তের যত প্রতিষ্ঠান আছে আপনারা সুসংগঠিতভাবে এগুলা সংগঠিতভাবে আপনারা পরিচালনা করবেন, সেই আশাবাদ আপনাদের প্রতি। পাশাপাশি এই অত্র এলাকায় দরবার শরীফের মসজিদ আছে, আপনারা মসজিদে যারা আছেন রিজভিয়া দরবার তথা সুন্নিয়তের অনুসারী সকলেই মসজিদে যাবেন, নামাজ আদায় করবেন এবং হক পথে চলার চেষ্টা করবেন। সকলকে রিজভিয়া দরবারের পক্ষ থেকে মুবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين صلى الله على النبي الأمي وعليه صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا معبود মাওলা গো মিলাদ শরীফ দুরূদ শরীফ আদায় করে ইয়া আল্লাহ আশিক রাসূল আশিক ওলিদেরকে নিয়ে তোমার শান দরবারে যদি হাত বাড়াইলাম ইয়া আল্লাহ মিলাদ ও দুরূদ শরীফের হাদিয়া আগে নামদার তাজদারে মদিনা হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক হাদিয়া করলাম তুমি কবুল করে দাও ইয়া আল্লাহ সকল নবী রাসূলগণের রওজা পাকে হাদিয়া করলাম তুমি কবুল করো ইয়া আল্লাহ সাহাবে কারবালার সামনে হাদিয়া করলাম তুমি কবুল করো ইয়া আল্লাহ গাউসুস সাকালাইন বরবীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রওজা পাকে হাদিয়া করলাম তুমি কবুল করো যার তারা ঈমান পাইলাম পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাহ আল্লামা রেজভী সাহেবের কেবলাও কাবার রওজা পাকে হাদিয়া করলাম কবুল করো সদরুল আকার রওজা পাকে হাদিয়া করলাম কবুল করো ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের আহলে আওলাদের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে যারা ঈমান নিয়ে কবর দিয়ে শহীদ মাওলা গো প্রত্যেকের রূহে হাদিয়া করলাম তুমি কবুল করে দাও ইয়া আল্লাহ মিলাদ ও দুরূদ শরীফের উসিলায় আজকের উরুস মুবারকের উসিলায় প্রত্যেকটি কবরকে তুমি বেহেশতের বাগানে সাজিয়ে কবুল করে দাও ইয়া আল্লাহ তোমার পাক দরবারে ফরিয়াদ জানাই মাওলা গো জানি না কে কোন আশা নিয়ে তোমার পাক দরবারে যদি হাত বাড়াইছে ইয়া আল্লাহ প্রত্যেকটি হাতের নেক বাসনাকে তুমি পরিপূর্ণ করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ নেক আমল করার তৌফিক দান করো প্রত্যেককে নেক হায়াতে তেওবা দান করে দাও ইয়া আল্লাহ ঈমান ভিক্ষা চাই তোমার দরবারে যতদিন দুনিয়ায় থাকবো ঈমানদার হয়ে থাকার তৌফিক দান করো ইয়া আল্লাহ দুনিয়াবি সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত হইতে আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ তোমার পাক দরবারে ফরিয়াদ জানাই অনেকে অসুস্থ তুমি রোগ বিমার হইতে সকলকে সেবা দান করো বিশেষ করে সৈয়দ আহমদ রেজভী সাহেব অসুস্থ মাওলা গো তোমার পাক দরবারে ফরিয়াদ জানাই তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও জামানার মুজাদ্দিদ আল্লামা রেজভী সহজুর কেবলা কাবার উসিলায় তুমি আমাদের ফরিয়াদকে কবুল করো ইয়া আল্লাহ গাউসে পাকের তরিকার বরকতে আমাদের ফরিয়াদকে তুমি কবুল করে দাও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম